বীরভূমের তৃণমূলের কাজল এবং কেষ্টর গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সিঁদুরে মেঘ দেখছে দলের শীর্ষ নেতৃত্ব। তাদের বারবার ডেকে আলোচনার পরও কিছুতেই কিছু হচ্ছে না। দুই নেতাকে সংযত এবং শুধরে যাওয়ার ওয়ার্নিংও দেওয়া হয়েছে। তারই মধ্যে কেষ্টর পর এবার আদালতে হাজির কাজল শেখ, আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে। হঠাৎ কি এমন হয়ে পড়ল যে কাজল শেখকে আদালতে যেতে হলো? তাহলে কি নতুন করে কোনো কেসে ফাঁসলেন বীরভূম জেলার পরিষদের সভাধিপতি? জানা গিয়েছে ৩০ বছর পর আগের দায়ের করা বাম জামানার এক মামলায় হাজিরা দিতে বোলপুর জুডিশিয়াল ফার্স্ট কোর্টে আসেন বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল শেখ ওরফে কাজল শেখ। আগে প্রায় ৫৫টি মামলা থেকে রেহাই পেয়েছেন বর্তমান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার বোলপুর আদালতে হাজির হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। আদালতে কেন হাজির কাজল শেখ জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে যায় চত্বরে। বামফ্রন্টের দৌলতে বোলপুর আদালতে হাজির হতে হয় বলে জানান তিনি জানান যে ১৯৯৫ সালে চারকল গ্রামে একটি মারামারির ঘটনায় তাকে একটি মিথ্যে মামলায় আসামি করা হয়। সেই জন্য বোলপুর জুডিশিয়াল ফার্স্ট কোর্টে হাজির হন তিনি। তিনি বলেন, আশা করি সওয়াল জবাবের মাধ্যমে এই মিথ্যে মামলা থেকে রেহাই পাবো আমি। আমার বিরুদ্ধে ৬৫টি মামলা মিথ্যে মামলা দেয় হারমাত দল। তার মধ্যে ৩০২ ধারায় ১৯টি মামলা, ৫৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। মহামান্য আদালত আমাকে সেই মামলাগুলো থেকে বেকসুর খালাস করেছে। বাকি 10টি মামলা চলছে। কি বলছেন কাজল শেখ শুনবো। আজকে নয়, এটা আমার প্রায় আমাকে আসতে হয়, কারণ আজ থেকে ৩০ বছর আগে অর্থাৎ ১৯৯৫ সালে চারকল গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের হারমাদরা আমাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল। সেই একটা মামলা JM1 কোর্টে চলছে। সেই মামলাটার আজকে ডেট ছিল, সেই জন্য এসেছিলাম। নিষ্পত্তি হয়নি, ওটার সওয়াল জবাব চলছে। অল্প দিনের মধ্যে ও কেসটা আমি বেকসুর খালাস পাবো। তো এখন সওয়াল জবাব চলছে, সেই জন্য চক্রান্ত করা অবশ্যই। বাম জামানায় আমার বিরুদ্ধে ৬৫টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫৫টা মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ১৯টা ৩০২-এর মামলা ছিল। বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাবো এবং আমি বেকসুর খালাস থাকবো। আজকে দুবরাজপুরে প্রচুর পরিমাণে লটারি উঠে হয়েছে, নকল লটারি প্রায় ১০ কোটি টাকার উপরে। এই ব্যবসা যেভাবে চলছে কি বলবেন জেলা জুড়ে? এ বিষয়ে একটা কথাই বলবো, আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কে? নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ। এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সাফল্য বলে মনে করি। যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে, আগামী দিনেও করবে। শুধু লটারি নয়, বীরভূম জেলার যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে, সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে, আগামী দিনও করবে। চলতি বছরে 10ই ফেব্রুয়ারি একটি মামলা থেকে রেহাই পান কাজল শেখ। তার ফলে 11টি মামলার মধ্যে এখন 10টি মামলা এসে দাঁড়িয়েছে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। বোলপুর আদালতে হাজিরা দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর আদালত চত্বরে যখন কাজল শেখকে দেখা গেল, তখন কিন্তু বোলপুরের আদালত চত্বরে বেশ শোরগোল পড়ে যায়। পরবর্তীতে আদালত চত্বর থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ স্পষ্ট করলেন তিনি এদিন বোলপুরের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। তিনি স্পষ্ট করলেন তার বিরুদ্ধে আরও যে অনেক মামলা ছিল সেই মামলা প্রসঙ্গেও তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন যে বাম জামানায় তার বিরুদ্ধে প্রায় ৬৫টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল।
এর মধ্যে 55টি মামলা থেকে তাকে কিন্তু বিচারক নির্দোষ প্রমাণিত পেয়েছেন এবং তাকে কিন্তু নির্দোষ অর্থাৎ এই মামলা মোকদ্দমা থেকে খারিজ হয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ঠিক তিনি তার বিরুদ্ধে কিন্তু 11টি মামলা চলছিল 2025 সালে। জানুয়ারি মাসে চলতি বছরের জানুয়ারি মাসে দেখা গিয়েছে তার বিরুদ্ধে আরও একটি মামলা কিন্তু যে মিথ্যা মামলা হয়েছিল সেই মামলা কিন্তু তিনি সেই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। 30 বছর আগে 1995 সাল থেকে কাজল শেখের বিরুদ্ধে বাম নেতৃত্বরা একের পর এক মামলা করেছে। কারণ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অতীতে তৃণমূলের সক্রিয় কর্মী ছিল। সেই সময় বাম দুর্গ বা বাম গড় ছিল বীরভূম। আর সেই সময় বাম নেতৃত্বরা তৃণমূল করার জন্য, তৃণমূলের সঙ্গে থাকার জন্য এভাবেই মামলা মোকদ্দমা করত বিরোধীদেরকে। আর সেই মামলা কিন্তু দীর্ঘ বছর ধরে চলেছে। 30 বছর ধরে এই মামলা চলছে। 1995 সালের করা মামলা। সেই মামলা একের পর এক বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি প্রায় হাফ সেঞ্চুরি পার করে 55 সেই মামলা মোকদ্দমা থেকে নির্দোষ হয়েছে, মামলা মোকদ্দমা খারিজ হয়েছে, তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এমনটাও জানিয়েছেন। সঙ্গে তার বিরুদ্ধে এখনও 10টি মামলা চলছে। আর সেই মামলাও তিনি দাবি করছেন যে এই মামলাও মিথ্যা মামলা, আগামী দিনে ভবিষ্যতে এই মামলা মোকদ্দমাও কিন্তু খারিজ হবে, ওনাকে নির্দোষী পাওয়া যাবে। তিনি আরও স্পষ্ট করেন যে এই মামলা মোকদ্দমা থেকে স্পষ্ট বোঝা যায় আমি একজন বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি স্পষ্ট করেছেন তিনি তৃণমূল দলটি বহুদিন ধরে করেন, অতীত থেকে করেন, জন্মলগ্ন থেকে করেন। আর যার জন্য আজকে এইভাবেই তাকে কিন্তু আদালতে হাজিরা দিতে আসতে হচ্ছে, যেখানে বাম জামানায় মিথ্যা মামলা কিন্তু তাকে করা হয়েছিল। কিন্তু বোলপুর আদালত চত্বরে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দেখতে পেয়ে শোরগোল কিন্তু পড়ে যায়। অন্যদিকে রাজনৈতিক মহলেও কিন্তু এই নিয়ে গুঞ্জন বাঁধে। তবে কাজল শেখ আদালত চত্বরের থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেন। সাথে সাথে তিনি যে বাম জামানায় মামলা মোকদ্দমা শুরু হয়েছিল সেই যে তথ্য, সেই তথ্যও তিনি কিন্তু তুলে ধরেন। তার বিরুদ্ধে প্রায় 65টি মামলা ছিল, তার মধ্যে 55টি মামলা নির্দোষ হয়েছেন, মামলা মোকদ্দমা খারিজ হয়েছে। এখনও তার বিরুদ্ধে 11টি মামলা বর্তমানে রয়েছে। তার অন্যদিকে তিনি বলেছেন যে 2025 সালে চলতি বছরে একটি মামলা খারিজ হয়েছে। বর্তমানে এই মুহূর্তে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। এর মধ্যে 19টি মামলায় কিন্তু 302 ধারার মামলাও ছিল বলে কিন্তু নিজের মুখেই স্বীকার করেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।